السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রিজিক দাতা, যে আল্লাহ রাব্বুল আলামিন মার্জনার মালিক, উন্নতির মালিক, অবনতির মালিক, দুনিয়া আখিরাত সবকিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তারই সমস্ত প্রশংসা। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা বান্দা, এবং আল্লাহর বান্দা হওয়া এটি একটি আল্লাহর বড় নিয়ামত, যে আল্লাহ আমাদেরকে তার বান্দা বলে আখ্যায়িত করেছেন। মানুষের দাসত্ব করে, অধীনে বসবাস করে, এবং অনেক মানুষই রয়েছে যে বিশেষ বিশেষ কিছু মানুষের অধীনে বসবাস করার ওপর সে গৌরব করে। অনেক মানুষ কারো বশত্ব স্বীকার করে তাতে লাঞ্ছনা বোধ করে না, বরং গৌরব বোধ করে। কোনো বাদশার বাড়ির, রাজার বাড়ি যদি চাকর হয়, সে গৌরব বোধ করে যে আমি রাজার বাড়ির চাকর, চাকরানি। যদি মানুষ চাকরও মানুষ, আর যে মনিব সেও মানুষ, কিন্তু রাজা বাদশাহ, বড় পয়সাওয়ালা, পুঁজিপতি, কোন সম্ভ্রান্ত ব্যক্তি তার দাসত্ব বা তার অধীনস্থ হয়ে যদি গৌরব করে মানুষ এক শ্রেণীর, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি সারা বিশ্ব জাহানের মালিক, যিনি আমাদের সবকিছুর মালিক, তার গোলামি, তার বান্দা হওয়ায় কেমন গৌরব করা উচিত এবং আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সত্যি তার বান্দা হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহর বান্দা দুই প্রকারের বা দুই অর্থে। এক বান্দা হচ্ছে যে সারা পৃথিবীর যত কিছু আছে বা যে কেউ আছে, মানুষ হোক, জিন হোক, মুসলিম হোক, কাফের হোক, এক অর্থে আল্লাহর এসব বান্দা, সবাই তার বান্দা। আর এই বান্দাগি তারা যে ক্ষেত্রে তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে অস্বীকার করে, আর যেখানে তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়নি সেই ক্ষেত্রে এই বান্দেগি, এই দাসত্ব, এই গোলামি মানতে বাধ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সারা বিশ্বের সবকিছুকে তার বান্দা, বা সারা বিশ্বের সবকিছু বা সবাই তার দাসত্ব, গোলামি স্বীকার করে, এ কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন একাধিক আয়াতে, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আকাশ এবং জমিনে যে কেউ আছে আল্লাহকে সিজদা করে। যে কেউ সিজদা করে? কাফের সিজদা করে? মুশরিক পৌত্তলিক সিজদা করে? না, কখনো না। আল্লাহর একত্বে বিশ্বাসী নাই। নাস্তিক সিজদা করে আল্লাহকে? না। আল্লাহ যে বলছেন ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, এইভাবে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা কিছুই আছে আর যে কেউ আছে সবকিছুই আর সবাই কি করে? আল্লাহর তাসবিহ, পবিত্রতা ঘোষণা করে। কাফির, আল্লাহদ্রোহী আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, তার নিজের স্বাধীনতার ক্ষেত্রে পবিত্রতা ঘোষণা করে না, সেজদা করে না, নতি স্বীকার করে না। কিন্তু যে ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা তাদেরকে দেয়নি,
সেসব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামি মানতে বাধ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রাকৃতিক অবস্থা তৈরি করেছেন, মানুষের একটা প্রাকৃতিক অবস্থা আছে। মানুষ মুখে খায়, হাতে ধরে, পায়ে চলে, এর ব্যতিক্রম ঘটবে না। কানে শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে মানুষকে সৃষ্টি করেছেন এর ব্যতিক্রম মানুষ ঘটাতে পারবে না। আল্লাহর বিরুদ্ধাচরণ করি যে না, আমি আল্লাহর পা দিয়ে আমি চলবো না, হাত দিয়ে চলবো, আমি পা দিয়ে ধরবো, হাত দিয়ে চলবো, করতে পারবে না। হায়াত মত সময় নির্ধারিত, নিজের হাতে সময়কে নিতে পারবে না যে আমি আমার সময় আমি থাকবো, আমি যাবো কেন, আমি ইচ্ছা মতো যাবো, পৃথিবী থেকে ইচ্ছা মতো এসেছি। এসব এখতিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কাউকে দেননি। তাই এসব ক্ষেত্রে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সবাই আল্লাহর বান্দা, কাফেরও আল্লাহর বান্দা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকেও বান্দা বলে আখ্যায়িত করেছেন এই অর্থে। কিন্তু হাকিকি বান্দা, সত্যিকার বান্দা, প্রকৃত পক্ষে বান্দা এবং বাস্তবে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের, তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দেগী করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান জীবনের সার্বিক ক্ষেত্রে বাস্তবায়ন করে থাকে, আল্লাহর দিনের উপর আমল করে থাকে, সহজ ভাষায় আরো আল্লাহর দিন মোতাবেক জীবন যাপন করে, তারাই হচ্ছে সত্যিকার বান্দা। এবং এর উপর তারাই গৌরব বোধ করে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তার বান্দা এবং শ্রেষ্ঠ বান্দা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা মানুষ রূপে তৈরি করেছেন এবং মুসলিম মুমিন হওয়ার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এ হচ্ছে আল্লাহর বান্দাগীর ওপর গৌরব করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াবান যে তার বান্দাদেরকে বান্দা বলে ডেকেছেন, বারবার করে ডেকেছেন। কোরআনে কারীমে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে রয়েছে, হাদিসে কুদসিতে রয়েছে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ থেকে বর্ণনা করেছেন। এইরকম হাদিস রয়েছে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বান্দাদেরকে আহ্বান করছেন যে হে আমার বান্দা, হে আমার বান্দা, হে আমার বান্দা। এতে যে আল্লাহর দয়া প্রকাশ পায় এই কথা বোঝার জন্য একটি ছোট্ট কথা বলছি। যে বাবা ছেলেকে খুব ভালোবাসে, যে মা ছেলে মেয়েদেরকে খুব ভালোবাসে, সে বারবার করে ছেলেদেরকে ডাকে, ছেলে বলে ডাকে, বাবা বলে ডাকে, আম্মা বলে ডাকে, মা বলে ডাকে, ডাকে বারবার করে। এটি হচ্ছে তার ভালোবাসা, তার আদর স্নেহের পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বারবার করে হে আমার বান্দা, হে আমার বান্দা এ বলে ডেকেছেন আর বিভিন্ন কথা শিখিয়েছেন। শুধু ডাকেননি, তার সাথে সাথে বিভিন্ন দয়ার কথা, রহমতের কথা, তার যে কিভাবে আল্লাহর রহমত পাবে, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া পাবে, কিভাবে তুমি মুক্তি পাবে, কিভাবে দুনিয়াতে আখিরাতে সুখী হবে, কিভাবে তুমি সার্বিক জীবনে কল্যাণ হাসিল করতে পারবে, ইত্যাদি ইত্যাদি আল্লাহ পাক রব্বুল আলামিন তার শিক্ষা দিয়েছেন। মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা জুমারের আয়াত নম্বর 53-তে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, কুল, হে নবী, আপনি মানব জাতিকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে আল্লাহ তোমাদেরকে বলছেন, আল্লাহ তোমাদেরকে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, তার রহমতের কথা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের ওপর জুলম অত্যাচার করেছো, সীমা লঙ্ঘন করেছো, বাড়াবাড়ি করেছো। আসরাফু আলা আনফুসিহিম, নিজের ওপর অত্যাচার করেছো। নিজের ওপর অত্যাচার করে মানুষ, পাপ করে, গুনাহ করে, আল্লাহর হকের ক্ষেত্রে, প্রাপ্যের ক্ষেত্রে, আল্লাহর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, এবং মানুষের কোনো অধিকার নষ্ট করে বা অধিকার না আদায় করে। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজেদের ওপর অত্যাচার করেছো, বাড়াবাড়ি করেছো, গুনাহ করে, মানুষের হক নষ্ট করে, আল্লাহ পাক রব্বুল হক নষ্ট করে, নামাজ নষ্ট করে, রোজা নষ্ট করে, হজ নষ্ট করে, যাকাত নষ্ট করে, আল্লাহ পাক রব্বুল বহু হক রয়েছে, তাওহীদ নষ্ট করে, এমনকি শিরক করে ফেলেছো। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, বহু কাবিরা গুনাহ করেছো, বহু সাগীরা গুনাহ করেছো। আসরাফু আলা আনফুসিহিম, বড় গুনাহ, অত্যাচার করেছো। নিরাশ হয়ে যেও না। আল্লাহ পাক রব্বুল তার রহমতের কথা বান্দাকে ডেকে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার বান্দারা তোমরা জুলম অত্যাচার করেছো, পাপ করেছো। তার মানে এই নয় যে তোমরা একবারে আমার রহমত দয়া থেকে বঞ্চিত, না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। শিরক করেছি, আর কি আল্লাহ মাফ করেন? কবরে সিজদা করেছি, মাজারে সিজদা করেছি,
তারপরে বুঝতে পেরেছেন যে এত বড় মুশরিক আমি, হিন্দুদের মাঝে, হিন্দুদের মূর্তি পূজার মাঝে আর এই মাটির কবরের পূজা সেজদার মাঝে কি পার্থক্য আছে? হিন্দু মূর্তিকে সেজদা করে, দুর্গাকে সেজদা করে, আর এক শ্রেণীর মুসলিম দরগাহকে দরগা শরীফে গিয়ে সেজদা করে। পার্থক্য কোথায় রয়েছে? এই বোঝার তৌফিক হয়েছে। তারপরে নিরাশ হয়ে যাচ্ছেন হয়তো আল্লাহর রহমতে। আল্লাহ কি মাফ করবে? এত বড় অপরাধ মাফ করবেন? বহু পাপ করেছেন, কেউ খুন করেছে, কেউ মদ খেয়েছে, কেউ জেনা ব্যভিচার করেছে, কেউ কত রকমের পাপ করেছে, কেউ হারাম খেয়েছে, কেউ বেমানি করেছে, আত্মসাৎ করেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আশা রাখো। এখন কেন নিরাশ হইও না? ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করতে পারেন। আল্লাহ সুসংবাদ শোনাচ্ছেন তার বান্দাদেরকে, ইয়া ইবাদি, আমার বান্দারা, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, শুনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে সমস্ত গুনাহ মাফ করতে পারেন। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল সব গুনাহ মাফ করতে পারেন এবং আল্লাহ মাফ করেছেন আর করতেছেন, করবেন। এসবের দৃষ্টান্ত আজকে পেশ করব না। আজকে শুধু আপনাদের সামনে যে আলোচনা করব তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ইয়া ইবাদিহি, আমার বান্দা বলে আহ্বান করেছেন। এই মর্মে একটি হাদিস রয়েছে সহিহ মুসলিমে, যে একটি হাদিসে, আর হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি, অর্থাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র বাণী, জাতীয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রব হতে নকল করেছেন। তাতে আল্লাহ পাক রব্বুল একবার নয়, দুইবার নয়, 10 বার করে এক একটি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দাদেরকে, আর তার সাথে সাথে হে আমার বান্দা বলে সম্বোধন করেছেন। হে আমার বান্দা বলে ডেকেছেন বান্দাকে যে এসো আমার কাছে, নেওয়ার হলে নেও, জানো কিছু আমার কাছ থেকে, নেও কিছু আমার কাছ থেকে, আমার নাযিলকৃত দিন শেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার করে ইয়া ইবাদি, ইয়া ইবাদি বলে সম্বোধন করেছেন মানব জাতিকে। মহান আল্লাহ পাক সূরা আনকাবুতের আয়াত নম্বর 56 ইরশাদ করেছেন, এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে হে আমার বান্দা বলে সম্বোধন করেছেন। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্না আরদি ওয়াসিআহ, নিশ্চয় আমার পৃথিবী, আমার জমিন অত্যন্ত প্রশস্ত। আল্লাহর জমিন প্রশস্ত, এত মানুষ পৃথিবীতে বসবাস করে, কিন্তু এমনটা হয়নি যে আর মানুষের বসবাসের জায়গা হচ্ছে না। আর কিয়ামত পর্যন্ত আজকাল এক শ্রেণীর মানুষরা যারা শুধু পার্থিব বিষয়গুলিতে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী নয়, আল্লাহ বিশ্বাসী নয়, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিক দাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের সৃষ্টিকর্তা, এসব বিশ্বাসী নয়। হয়তো আসলেই বিশ্বাসী নয়, অথবা জাতিগত হিসাবে বিশ্বাসী, অর্থাৎ নামে মুসলিম হলে সবকিছুর ব্যাখ্যা প্রাকৃতিক ব্যাখ্যা করে, আল্লাহ পরকাল এসব কথাবার্তা তাদের কথাই নেই, তাদের লিখাতে নেই। তারা এমন কথা লিখে বলে যে 50 বছর পরে আর বাংলাদেশে বসার জায়গা হবে না। আরে বাড়ি বাঁধা তো দূরের কথা, বসার জায়গা পাওয়া যাবে না। এই ধরনের কুফরি কথাবার্তা বলে। আর খাওয়ার ব্যবস্থা কোথায় কোথায়? জমি তো আর বাড়ছে না, জমি বাড়ছে না, কোথা দিয়ে খেতে পাবো? এই ধরনের কথাবার্তা এক শ্রেণীর যারা আকীদা আমলে কাফের, সে যে কোনো জাতির সাথে তার সম্পর্ক হোক, আল্লাহ পরকালে বিশ্বাস নেই, আল্লাহর যে রিজিক দাতা আল্লাহ পাক রব্বুল রাজ্জাক যে আল্লাহ, তাতে বিশ্বাসী নয়। আল্লাহ যে খালেক, সৃষ্টিকর্তা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাখলুক সৃষ্টি সম্পর্কে ওয়াকিফ হাল, আলা ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি খোঁজ রাখেন না। আপনি 5টা 10টা ছেলে জন্মে দেওয়ার পরে এমন হয় না যে আপনি ভুলে গেছেন, 10টা ছেলে হয়ে গেছে, আর কি এত মনে রাখা যায়? 2-4টা ছেলেকে ভুলে গেছেন, কোথায় আছে, খেলো না খেলো, এমনটা হয়? যে কোনো বাবা খেয়াল রাখে না, খোঁজ রাখে না যে তার ছেলে মেয়ে খেলো কি খেলো না, মা খেয়াল রাখে না যে তার ছেলে মেয়ে খেলো কি খেলো না, শুইলো কি শুইলো না, আছে কি নেই বাড়িতে। আপনি যদি এত দুর্বল অসহায় মানুষের অবস্থা এরকম হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আলা ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না, খোঁজ রাখেন না যে আমার বান্দা হাসেম সাহেব অমুক জায়গায় আছে, তার আর 10টা সন্তান জন্মেছে, তাদেরকে খেতে দিতে হবে। অমুক আব্দুল্লাহ সাহেব অমুক গ্রামে গরিব মানুষ, তার ছেলে মেয়ে জন্মাচ্ছে, তাকে খেতে দিতে হবে, রুজি বাড়াইতে হবে। একা ছিল, একাই পেট ছিল, এখন 2 জন হয়েছে, স্ত্রী হয়েছে, তাকে খেতে দিতে হবে। ছেলে মেয়ে বাড়ছে, এখন তাকে খেতে দিতে হবে। আল্লাহ খোঁজ রাখেন না? আল্লাহ তো স্বয়ং বলছেন ওয়া হুয়াল লাতীফুল খাবীর। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূক্ষ্ম বস্তুর খবর রাখেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বস্তুর খবর রাখেন। লতীফ, অত্যন্ত সূক্ষ্ম দর্শী আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং খাবীর, একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসের আল্লাহ পাক রব্বুল আলামিন খবর রাখেন, খোঁজ রাখেন। তো আল্লাহ পাক বলছেন ইয়া ইবাদি ইন্না আরদি ওয়াসিআ, হে আমার বান্দারা, আমার পৃথিবী প্রশস্ত, ফা ইয়া ফাবুদুন, সুতরাং একমাত্র আমার ইবাদত বندگی করো।
এখানে বলা হয়েছে ওই সব মজলুম নির্যাতিত মানুষদেরকে বা ওই সব মানুষদেরকে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগী কোনো এলাকায়, কোনো গ্রামে, কোনো অঞ্চলে, কোনো দেশে বিশেষ অবস্থার কারণে হয়তো সুন্দরভাবে পালন করতে পারে না। নামাজ কায়েম করতে বাধা, জি, সুন্নত মোতাবেক জীবনযাপন করতে বাধা, ইসলাম নিয়ে বেঁচে থাকতে বাধা হতে পারে অমুসলিম এলাকায়, ইসলাম নিয়ে বেঁচে থাকতে বাধা, তাওহীদ নিয়ে আল্লাহর একত্ব নিয়ে বেঁচে থাকতে বাধা। কবর মাজার পূজারীদের এলাকায়, গ্রামে একজন তাওহীদবাদী, দুইজন তিনজন তাওহীদবাদী, ওকে থাকতেই দিবে না, একবারে করে দিবে, এমন করে দিবে যেখানে সেখানে তাকে পেরেশান করবে, শত্রুতা করবে। আল্লাহ বলছে ইন্না আরদি ওয়াসিআ, আমার জমিন তো শুধু তোমার গ্রামটা নয়, কবর পূজারীদের গ্রামটা নয়, ওই কাফেরদের দেশটি নয়। ইন্না আরদি ওয়াসিআ, আমার পৃথিবী অত্যন্ত প্রশস্ত, সুতরাং তোমার গ্রামে ইবাদত বন্দেগী করতে পারছো না, কবর মাজার পূজা থেকে বাঁচতে পারছো না, বিদআত থেকে বাঁচতে পারছো না, ঈদে মিলাদুন্নবীর বিদআত থেকে বাঁচতে পারছো না, আর কত রকমের শিরক বিদআত আছে সেগুলি থেকে বাঁচতে পারছো না। ফাইয়া, হিজরত করো, ফাইয়া ফাবুদুন, আমার ইবাদত বন্দেগী করো আমার জমিনে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগী করতে পারে সেখানে চলে যাও, সেখানে গিয়ে ইবাদত বন্দেগী করা। এই তো মাতৃভূমি, তো এই জন্মভূমি। পয়সা যখন দেখছেন বড় বড় অঙ্কের পয়সা, তখন আর মাতৃভূমির কথা চিন্তা করেন না যে বাংলাদেশ গরিব দেশ, শিক্ষিত হলাম, ডাক্তার হলাম, ইঞ্জিনিয়ার হলাম, থাকি এই দেশেই থাকি, এই দেশকে কিছু একটু উন্নত করি, এই দেশের স্বার্থে কিছু কাজ করি, এই দেশের সেবা করি, ওইসব কথা তখন চিন্তা করছেন ওই কাফের দেশে ইউরোপ, আমেরিকা, কানাডা চলে যাচ্ছেন, তখন আর মাতৃভূমি জন্মভূমির কথা ভাবছেন না। আর যদি বলা হয় যে আল্লাহর দিনের স্বার্থে হিজরত করেন আপনি, এখানে কবর মাজার পূজার এলাকা, এখানে বিদাতি এলাকা, এখানে আপনি তাওহীদ পালন করতে পারছেন না, সুন্নত মোতাবেক নামাজ পড়তে পারছেন না, আপনি সঠিক কথা ইসলামের দাওয়াত দিতে পারছেন না, আপনি চলে যান অন্য ডিস্ট্রিক্টে হিজরত করেন। অন্য ডিস্ট্রিক্টে, অন্য দেশেও যেতে বলা হচ্ছে না, তা কি করে যাব? বাস্তব সত্য কিনা? ভালো ভালো মানুষদের অবস্থা এরকম, যারা হেদায়েত হচ্ছেন তাদের অন্তর অবস্থা এরকম, দাঁড়িয়ে জন্মভূমি, গ্রাম, দেশ, এলাকা কেমনি ছেড়ে যাব? আত্মীয় স্বজন কেমন করে ছেড়ে যাব? কেমন করে ইব্রাহিম খলিলুল্লাহ একাই চলে গেছিলেন ছেড়ে, এরাক ছেড়ে শাম থেকে মিশর গেলেন, আবার ওখান থেকে এক স্ত্রীর এক ছেলেকে নিয়ে এসে মক্কা, কোথায় মক্কাতুল মুকাররমা, কোথায় মিশর, কোথায় শাম, কোথায় ইরাক। আল্লাহ বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসরণ করো। কোথায় অনুসরণ ইব্রাহিম আলাইহিস সালামের? কোথায় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায়, আর সেখান থেকে হিজরত করেছেন শুধু আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দিনকে সুন্দরভাবে পালন করার জন্য, আল্লাহর দিনের দাওয়াত মানব জাতি পর্যন্ত ভালোভাবে পৌঁছে দেওয়ার জন্য। তো যাই হোক, আসল কথার দিকে ফিরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমেও বান্দাকে সম্বোধন করে বারবার করে ডেকেছেন ইয়া ইবাদি, আর সেই হাদিসটিতে 10 বার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সম্বোধন করছেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন ফিমা রাওয়া আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে কে বর্ণনা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। তাহলে হাদিসে কুদসি এমন, সাহাবী বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন তার রব থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে। তিনি বলছেন, অর্থাৎ আল্লাহ পাক বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি। প্রথম সম্বোধন আল্লাহ পাক রব্বুল আলামিনের, হে আমার বান্দা, আমি আমার উপর জুলম অত্যাচারকে হারাম করেছি, আমি নিজের উপর হারাম করেছি, আমি আল্লাহ, আমি কারো উপরও কিঞ্চিত পরিমাণ জুলম অত্যাচার করব না। কোন কাফের উপর আল্লাহ জুলুম করেন না, নাস্তিকের উপর আল্লাহ জুলুম করেন না, যেই ব্যক্তি আল্লাহকে গালি দেয় তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম করেন না। ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপর, আমি আল্লাহ জুলমকে হারাম করেছি। শুধু তাই না, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, এবং এই জুলম অত্যাচারকে তোমাদের উপরও হারাম করেছি, তোমরা একে অপরের উপর ফালা তাযালামু, জুলম অত্যাচার করবে না। আমি নিজের উপর হারাম করে নিয়েছি, আমি কারো উপর জুলুম করব না, আর তোমাদের উপর হারাম করেছি তোমরা কারো উপর জুলম অত্যাচার করবে না। ফালা তাযালামু, জুলম একটি বড় বিষয়। কত লোক যে কত রকমের আমরা জুলুম করছি, প্রতিবেশীর উপর জুলুম করে থাকি, সঙ্গী যে একসাথে চাকরি করে তার সাথে জুলুম করে থাকি, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, ক্ষতি করার চেষ্টা করা, আর কত রকম ভাবে আমরা জুলুম অত্যাচার করে থাকি। এক ভাই অন্য ভাইয়ের উপর জুলুম অত্যাচার করে থাকি, সুযোগ পেলাম খেয়ে বসে গেলাম, আর এইভাবে কত রকম যে জুলুম হচ্ছে। নেতা প্রজাদের উপর জুলুম করে থাকে, প্রজা নেতার উপর জুলুম করে থাকে, বহু রকমের জুলম আজকে পৃথিবীতে বিরাজ করছে। বিষয়বস্তু না বাড়িয়ে হাদিসটি শেষ করতে হবে, সময় চলে যাচ্ছে। দ্বিতীয় সম্বোধন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হাদিস, ইয়া ইবাদি, হে আমার বান্দা, হে আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, তোমরা প্রত্যেকে পথভ্রষ্ট,
তোমরা প্রত্যেকে পথহারা দিশেহারা ছিলে। যদি পথভ্রষ্ট বলি তো মনে মনে ভাববেন যে সবকে পথভ্রষ্ট বানিয়ে দিলে। হ্যাঁ, আমরা পথভ্রষ্টই ছিলাম যদি আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত না করতেন। আপনার বাড়ির পাশে একজন হিন্দু বাস করে, আপনার বাড়ির এই পাশে এক ইহুদি খ্রিস্টান কারো বাড়ির পাশে বাস করে, কাদিয়ানি বাস করে, কবর পূজারি বাস করে, আর মধ্যখানে আপনি তাওহীদবাদী মুসলিম। তো আপনি কি পথভ্রষ্ট দিশেহারা ছিলেন না যদি আল্লাহ দিশে না দিতেন? তাহলে জি, আপনি কেন আর আমি কেন? এটা অনেকে মনে নিতে পারেন যে বাবা আমিও আবার পথভ্রষ্ট কোথা থেকে। আল্লাহ পাক রব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ভাষা দিয়ে সম্বোধন করে বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। মুখস্থ আছে সূরা না? আমপারার সূরা, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ হে নবী তোমাকে পথ হারা পেলেন, দিশে হারা পেলেন। কোন দিকে যাবে তুমি? দাল্লান মানে রাস্তা হারা, পথ হারা। ইসলামের পথ কোনটি? আল্লাহর মনোনীত রাস্তা কোনটি? মনোনীত দিন কোনটি? কেমন ভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করব? কেমন ভাবে আল্লাহকে ডাকবো? কেমন ভাবে নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন? কেমন ভাবে রোজা করলে, কতটা রোজা করলে আল্লাহ কবুল করবেন? কেমন ভাবে হজ করলে আল্লাহ কবুল করবেন? মক্কার লোকেরা তো হজ করতো, কিন্তু দেবী দেবতার জন্য হজ করতো। তাওয়াফ করে নিল, তারপরে সিজদা করলো গিয়ে 380 মূর্তিকে, কাবার চারিদিকে 380 মূর্তি টাকা, সেটার নামও তো হজ ছিল। আর যারা আজমিরে যাচ্ছে, যারা ওই বাগদাদে যাচ্ছে, যারা আটরসি যাচ্ছে, মাইজবান্ডির কালকে আটরসির একটা সিডি, এখানে তো দেখার ব্যবস্থা নেই। আল্লাহু আকবার, আমি জানতাম না, কারণ সচক্ষে এত গরু দেখিনি আর এত উট দেখিনি। এক ভাই কালকে গেলাম মাগরিবের নামাজ এক মসজিদে পড়লাম, তো ওখানে মুয়াজ্জিন আছেন ভাই, কথায় কথায় বেরিয়ে পড়লে তো বলেই দিই। তো বলছে আগে থেকে আমাকে চেনে, হুজুর আপনাকে একটা সিডি দেবো আটরসিদের, দেখলে আপনার এই সম্পর্কে অনেক একটা নতুন একটা দিক আসবে, যে সম্পর্কে আপনি বলে মানুষকে উম্মতকে সতর্ক করতে পারবেন। বলে দেন, অসুবিধা নেই, আটরসিও কাল যার হোক, আমরা তো কারণ যেটা ত্রুটি আছে সেগুলো উম্মতকে জানাইতে হবে, না হলে সতর্ক না করলে তারা কালকে আমাদের বলবে যে আমাদেরকে কেউ জানায়নি। সুবহানাল্লাহ, বাসা এসেই বাচ্চার আগে খুলে ফেলেছে, দেখি গরুর পাল, আল্লাহ, এত গরু আমি বাস্তবে দেখিনি, কোনদিন ছবিতেও দেখিনি। এত গরু আর উট, আর লেখা আছে উটের গায়ে, লেখা আছে উটের গায়ের উপরে একটা চাদর দেওয়া আছে, সবুজ চাদর, আর তাতে লেখা আছে নজরানা, পীর বাবার নামে নজরানা। নজর মান্নত মেনেছে, মানে পীর বাবার আস্তানায় এই কোরবানি করার জন্য এসছে, পীর বাবার জন্য, পীর বাবার সন্তুষ্টির জন্য। আর যতগুলি গরু এসছে, আর একদলকে দেখালো আবার দৃশ্য, তারা জবাই করছে আর লোকজনকে খাওয়াচ্ছে, পীর বাবার নামে জবাই হচ্ছে আর লোকজনকে খাওয়াচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য জবাই করলো তাদের উপর আল্লাহর লানত, অভিসম্পদ রয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, জান্নাত থেকে বঞ্চিত, নবীর শাফাআত থেকে বঞ্চিত, হাউজে কাউসার থেকে বঞ্চিত। আল্লাহু আকবার, লানাল্লাহু মান যাবাহা লিগাইরি, মুসলিম শরীফের হাদিস। শুনে রাখেন, আশ্চর্য যে মুসলমান হিন্দুকে ফেল করে দিবে। হিন্দুদের মন্দিরে এত ভিড় ভাড়াকে দেখিনি আমি। বেনারসে কাশী মন্দির সবচেয়ে বিখ্যাত মন্দির। যখন বেনারসের জামে সালাফিয়ে পড়াশোনা করতাম, তো সাথী সঙ্গীরা একবার বললো যে এখানে বেনারসে পড়াশোনা করলাম, আর একবার ও হিন্দুদের মন্দিরে কি হয়, আর সেও স্বর্ণ মন্দির, আর সবচেয়ে বড় মন্দির, সারা পৃথিবীর হিন্দুরা এখানে আসে, আর একবার দেখবো না, দেখা দরকার একবার। দেখলাম জীবনে একবার, তো তাতেও এত গরু ছাগলের ভিড় ভাড় দেখিনি যে আটরসিতে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা হচ্ছে। তাহলে হিন্দুরা ফেল এই কবর মাজার পূজারীদের কাছে। জি, কিভাবে গোমরাহ হয়ে রয়েছে আমাদের আশেপাশে বহু মুসলমান। কাফেরদের কথা তো বাদ দেন, অমুসলিমদের কথা বাদ দেন, যারা পথভ্রষ্ট হয়ে রয়েছে। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ পাক তোমাকে দিশেহারা, পথ হারা পেলেন, আর তোমাকে এই পথ হারা অবস্থায় ছেড়ে দিলেন না যে তুমি আবু তালেব আর ওই আবু জাহাল, আবু লাহাব, তোমার দাদা আব্দুল মুতালিব, তোমার আব্বা আব্দুল্লাহ ওই রকমই থেকে যাবে, গতানুগতিক তুমি ধর্ম মানতে মানতে মরে যাবে না। ফাহাদা, আল্লাহ তোমাকে রাস্তার দিশে দিলেন, রাস্তা দেখিয়ে দিলেন, দিক নির্দেশনা দিলেন, হেদায়েত করলেন। আল্লাহ যদি হেদায়েত না করতেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ বলছেন, আল্লাহ যাকে হেদায়েত করার রাস্তা দেখে সেই তো হেদায়েত পাবে, তাকে তৌফিক দিলে। ওয়া মান ইউযলিল, আর আল্লাহ যদি রাস্তা না দেখান তাহলে ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যা মুরশিদা, কেউ কোন শক্তি কাউকে রাস্তা দেখাতে বা সঠিক রাস্তা দেখাতে পারে না, আল্লাহর সন্তুষ্টি রাস্তা দেখাতে পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসে কুদসিতে বলছেন, হে আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন, তোমরা সবাই পথহারা, দিশেহারা, গোমরাহ, রাস্তাহারা ছিলে, ইল্লা মান হাদাইতুহু, তবে যাকে আমি হিদায়াতের তৌফিক দিয়েছি, যাকে রাস্তা দেখিয়ে দিয়েছি এবং তার জন্য রাস্তাকে সহজ করে দিয়েছি। এর জন্য পরিশ্রম করতে হয়। মানুষ যখন মেহনত করে তখন আল্লাহ তৌফিক দেন, আবার বসে বসে তৌফিক পাওয়া যায় না। দুনিয়ার ক্ষেত্রে এটা ভালো করেই বুঝছি। আমরা যদি বসে থাকি আর বলি আল্লাহ যদি রাজ্জাক হন, তো বাড়িতে বসে থাকলে কেন আল্লাহ খেতে দেবেন? অবশ্যই দেবেন, দেবেন।
আমি চাকরিতেও যাব না, ডিউটিতেও যাব না, আমি বাড়িতে বসে থাকবো আর বলো আল্লাহ তো আমার রিজিক ভাগ বন্টন করে রেখেছে, লহে মাহফুজে লেখা আছে, কেন দেবেন? অবশ্যই পাবো। এই কাজ করলে হবে না। আল্লাহ বলেছেন তার সাথে কর্ম করো, হরকত করো, তখন বরকত হবে। নড়াচড়া করতে হবে, তখন আল্লাহর পক্ষ থেকে রিজিক নাজিল হবে। দুনিয়ার ক্ষেত্রে কথা ভালো করে বুঝি, এর জন্য আমরা কর্ম করি, মেহনত করি, ডিউটি করি, ডিউটিতে আমরা ফাঁকিবাজি করি না, আমরা অ্যাবসেন্ট হই না, আমরা বেতন কাটাই না, এসব করি না। কিন্তু ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, আল্লাহর দিনের বাস্তবায়নের ক্ষেত্রে না, সেই ক্ষেত্রে ভাগ্যে যা আছে হবে। জান্নাত ভাগ্যে থাকলে পাবো না কেন? আর যদি ভাগ্যে জাহান্নামী থাকে তাহলে কেমন করে জান্নাত পাবো? এসব কথাবার্তা ধর্মীয় ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে কেন এই কথা বলে না? ভাগ্যে যদি বড় লোক হওয়া থাকে আর পাকা বাড়ির মালিক হইতে পারি হওয়া থাকে আর গাড়ির মালিক হওয়া থাকে তো হবো। বিদেশ যাওয়া যদি থাকে তো হবো। কেন যেতে হয়? পাসপোর্ট করতে হবে, বিনা পাসপোর্টে যাওয়া যাবে না? তকদিরে থাকলে হয়ে যাবে? এ কথা বলি না আমরা। তো তৌফিক হিদায়াতের আল্লাহ কাকে দেন? যে ব্যক্তি চেষ্টা করে। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন যারা আমার রাস্তায় পরিশ্রম করে, জাহাদু পরিশ্রম করে, মেহনত করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই তাকে আমি আমার রাস্তা দেখিয়ে দিই। তাকে রাস্তা আল্লাহ দেখান। আমরা মেহনত না করলে যে লাইনে পড়াশোনা করেছি কখনো হইতো না এটা। আমরা যেখানে চাকরি করি কখনো এটা হইতো না যদি মেহনত পরিশ্রম না করা। এর জন্য প্রত্যেকের নিজ নিজ ক্ষেত্রে যা মেহনত করতে হয় তা অবশ্যই করেছি। এইরকমই দিন পালনের ক্ষেত্রে মেহনত করতে হবে, তখন আল্লাহ তৌফিক দেবেন। আপনাকে চেষ্টা করতে হবে ফজরে আমি যাব নামাজ পড়তে, তখন আল্লাহ তৌফিক দেবেন, জাগিয়ে দিবেন, জায়গার ব্যবস্থা করে দেবেন। আপনার আশেপাশে এমন নেক ভাইদের ব্যবস্থা করে দেবেন যারা আপনাকে জায়গার ক্ষেত্রে সাহায্য করবে, অথবা বিভিন্ন ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থা আপনি গ্রহণ করবেন। আল্লাহ তখন আপনার মন মেজাজ ওইরকম তৈরি করবেন। আমাকে জাগতে হবে, উঠতে হবে, এটা সবচেয়ে বড় কাজ। আমার মুখ্য কাজ হচ্ছে প্রথম নামাজ পড়া, ফজর, তারপরে দুনিয়ার কাজ আমি আরম্ভ করব। এগুলি তৌফিক। এইরকম মন মেজাজ তৈরি হয়, এইরকম আল্লাহর ভীতি ভয় তৈরি হয় অন্তরে। ইল্লা মান হাদাইতু ফাস্তাহদুনি, সুতরাং আমার কাছ থেকে হেদায়েত তলব করো, আমার কাছে হেদায়েত কামনা করো। আল্লাহ কত যে দয়াবান, আমাদেরকে 5 ওয়াক্তের নামাজে প্রত্যেক রাকাতে শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও, জান্নাতের পথ দেখাও, কোরআনের পথ দেখাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত পথ দেখাও, সাহাবায়ে কেরামদের পথ দেখাও, পুরস্কৃতদের পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ইহুদি নাসারাদের পথ দেখায়ও না আল্লাহ, কাফের মুশরিক বিধর্মীদের পথ দেখায়ও না আল্লাহ। এই কথা আমরা বলি। আর এটা আল্লাহ ফরজ করেছেন যে 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে এই দোয়া তোমাকে করতে হবে, সূরা ফাতিহার দোয়া। এছাড়া নামাজ হবে না, লা সালাতা ইল্লা মান ইয়াকাবি ফাতিহাতুল কিতাব। তাহলে আল্লাহ কি বলছেন? ফাস্তাহদুনি আহদিকুম, আমার কাছে হিদায়াত তলব করো, কামনা করো, চাও, তাহলে তোমাদেরকে আমি হিদায়াত করব। 3 নম্বরে আল্লাহ বলছেন ইয়া ইবাদি, আমার বান্দার, কুল্লুকুম জায়উন, তোমাদের প্রত্যেকে ক্ষুধার্ত। এই হাদিসটি মুসলিম শরীফের ভাষায়। পয়সার মালিক হও না কেন, অসহায়, গরিব, দরিদ্র, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন কুদরত ক্ষমতার সামনে একেবারে অসহায়, কোনো ক্ষমতা নেই। এক্ষুনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, তোমার ধন দৌলত সব থেকে যাবে, সব থেকে যাবে, কোনো কিছু কাজে আসবে না। বলছেন কুল্লুকুম জায়উন, তোমাদের প্রত্যেকে হচ্ছে ক্ষুধার্ত। ইল্লা মান আতামতুহু, তবে যাকে আমি অন্ন দান করি, খাদ্য দান করি, যাকে আমি খেতে দিই সেই খেতে পাবে। ফাস্তাতইমুনি, সুতরাং আমার কাছ থেকে খাদ্য তলব করো, আল্লাহর কাছে রিজিক তলব করো। আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়া চান, আখিরাত চান, রুজির বরকত চান, ইহকাল পরকালে বরকত চান। ও তেমকুম, তাহলে তোমাদেরকে খাদ্য দান করবো। ইয়া ইবাদি, 4 নম্বরে বলছেন হে আমার বান্দার, কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাইতু, তোমাদের প্রত্যেকে উলঙ্গ, কারো কাছে কাপড় ছিল না। মায়ের পেট থেকে যখন জন্ম নিয়েছিলেন, এমন কেউ পৃথিবীতে আছে যে কাপড় সাথে করে বেঁধে নিয়েছিল মায়ের পেট থেকে? কোন নবী রাসূল? কুল্লুকুম আরিন, প্রত্যেকে তোমাদের উলঙ্গ। ইল্লা মান কাসাইতু, তবে কাসাউতু, যাকে আমি কাপড় দান, বস্ত্র দান করি, আমি যাকে আমি বস্ত্র দান করেছি সেই ব্যক্তি বস্ত্র পাবে, না হলে বস্ত্রহীন বসবাস করবে। ফাস্তাকসুনি, সুতরাং আমার কাছ থেকে বস্ত্র তলব করো, চাও। আকসুকুম, তোমাদেরকে বস্ত্র দান করব, তোমাদেরকে রিজিক দান করব, কাপড় দান করব, লিবাস, পোশাক দান করব। ইয়া ইবাদি, 5 নম্বরে বলছেন হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, হে আমার বান্দারা, তোমরা রাত্রেও ভুল করে থাকো আর দিনেও ভুল করো। কে আছে ভুল করে না? কারো ভুল ছোট, কারো ভুল বড়, কারো বেশি বেশি ভুল, কারো কম ভুল। ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাত্রেও ভুল করো, দিনেও ভুল করো।
কত রকমের ভুল করি, ব্যক্তি জীবনে ভুল করছি, কখনো পারিবারিক জীবনে ভুল করছি, কখনো স্ত্রী ভুল করলো, কখনো আমি ভুল করলাম, কখনো আপনি সীমালঙ্ঘন করলেন, আপনি বাড়াবাড়ি করে দিলেন, হ্যাঁ, কখনো আপনার উপর বাড়াবাড়ি করা হইলো ইত্যাদি। সামাজিক জীবনে, অর্থনৈতিক ক্ষেত্রে, টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে ইত্যাদি, টাকা পয়সা ব্যয় করার ক্ষেত্রে অনেক সময় হয়তো টাকা পয়সা উপার্জন তো হালাল করলেন, কিন্তু ব্যয় করার ক্ষেত্রে অপচয় করে দিলেন, গুনার কাজে খরচ করে দিলেন। তো কত রকমের যে আমরা ভুল করি। তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ, আর আমি আল্লাহ বলছি তোমাদের সমস্ত গুনাহ মাফ করতে প্রস্তুত আমি। আল্লাহু আকবার। আমি সমস্ত গুনাহ তোমাদের মাফ করতে পারি। সুতরাং কি করতে হবে? আমার কাছে তোমরা মার্জনা কামনা করো, ফাস্তাগফিরুনি আগফির লাকুম। সুতরাং আমার কাছে ইস্তিগফার করো, বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তোমার কাছে মার্জনা কামনা করি, আল্লাহ তুমি মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে মার্জনা কামনা করি। নিজের ভাষায় করুন, যদি আরবি ভাষায় ইস্তিগফার মুখস্থ নেই, বলেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আগফির লাকুম, তোমাদেরকে আমি মাফ করে দেবো। 6 নম্বরে বলছেন, ইয়া ইবাদি, আমার বান্দা, ইন্নাকুম লাম তাবলুগু দাররি ফাতাদুরুনি, হে আমার বান্দারা, তোমরা যদি সারা বিশ্ব লেগে যাও আমার কোনো ক্ষতি করতে পারবে না। পারবে? ইন্নাকুম লাম তাবলুগু দাররি, তোমরা আমার ক্ষতি সাধন করতে পারবে না। এত বড় বড় কুফরির শক্তি আছে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষয় ক্ষতি করতে পারতো তারা ছেড়ে দিত। দেশকে দেশ গ্রাস করে নাই তো আল্লাহর জমিন গ্রাস করে নিত, আর না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রকে শুকনো বানিয়ে দিত, আর শুকনোকে সমুদ্র বানিয়ে দিত। রাখবো না আল্লাহর এই জমিনকে, করতো না? হ্যাঁ, আল্লাহর চন্দ্রকে রাখবো না, আল্লাহর তারকাকে রাখবো না, আল্লাহর সূর্যকে রাখবো না, দিনকে রাত করে দেবো, রাতকে দিন করে দেবো। যদি পারতো এসব শক্তিগুলি করতো, কারণ এসব শক্তি আল্লাহ দ্রোহী শক্তি। আল্লাহ পাক সম্বোধন করে বলছেন, ইয়া ইবাদি, আমার বান্দারা, ইন্নাকুম লাম তাবলুগু দাররি, তোমরা আমার ক্ষতি সাধন পর্যন্ত পৌঁছাতে পারবে না, কখনো পৌঁছাতে পারবে না। ফাতাদুরুনি, যে আমার ক্ষতি করবে না, ক্ষতি করতে পারবে না। ওয়ালান তাবলুগু নাফি, আর আমার উপকারও করতে পারবে না। সারা বিশ্বের মানুষ আমরা দেখি মুমিন হয়ে গেছে, সব আল্লাহর উপকার করবো, আল্লাহর উপকার করেও কিছু করতে পারবে না। ফাতান ফাউনি, আমার উপকার করবে কেউ করতে পারবে না। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, শুনে রাখো। 7 নম্বরে আল্লাহ বলছেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের প্রথম যুগের মানুষ, মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, যত আগের আম্বিয়া কেরাম রয়েছেন, আর ওই সব জাতি রয়েছে, কওম রয়েছে, সমস্ত সম্প্রদায়, আউওয়ালাকুম, এই মানব জাতির প্রথম থেকে শুরু করে ও আখিরাকুম, এবং শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আজকে শুধু পৃথিবীতে যে মানুষগুলি বেঁচে আছে তাদেরই সংখ্যা যে কত, আল্লাহু আকবার। তাহলে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, আছে আর আসবে, আল্লাহ বলছেন, কানু আলা আতকা কালবে রাজুলিন ওয়াহিদ, যদি সারা বিশ্বের এই সমস্ত মানুষ কি হয়ে যায়, একেবারে আল্লাহওয়ালা, মুমিন আর পরহেজগার, আল্লাহ ভীরু হয়ে যায়, একটিও কাফের তো দূরের কথা, কোনো ফাসিক গুনাহগারও থাকলো না, আধা নামাজি থাকলো না, হ্যাঁ, আর কোন গুনাহ করেনিওয়ালাও থাকলো না। আলা আতকা কালবে রাজুলিন ওয়াহিদ, একজন মানুষকে ধরে নাও যে অত্যন্ত আল্লাহ ভীরু পরহেজগার, তার অন্তরের মতো সবার অন্তর হয়ে গেছে। এই আত্মা কালবে রাজুলিন ওয়াহিদ মানে একজন মানুষকে সারা পৃথিবীতে সবচেয়ে আল্লাহ ভীরু ধরে নাও। সবচেয়ে আল্লাহ ভীরু কে বলতে পারেন? হ্যাঁ, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি বড় হাদিস রয়েছে, 3 জন লোক এসে বলেছিল, একজন বলছে, দেখ বিয়ে শাদী করবো না, বিয়ে শাদী করলেই ঝামেলা, নামাজ রোজা এইসবে ডিস্টার্ব, বিয়ে শাদী করবো না, সংসারটা গিয়ে যাবে। আর একজন বললো, জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, সারা বছর রোজা রাখবো। আর একজন কি বললো, যে সারা রাত ইবাদত বন্দেগী করবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দেখো, আমি আনা আখশাকুম লিল্লাহি ওয়া আত্তাকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি সবচেয়ে বেশি গুনাহ থেকে বেঁচে থাকি, আত্তাকুম, সংযত জীবন যাপন করি। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি মানুষ সারা পৃথিবীর সমস্ত মানুষ হয়ে যেত, শুধু মুসলিমগুলি নয়, সারা বিশ্বের কাফের, বিধর্মী, ইহুদি, নাসারা, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, আর যত পৃথিবীতে আছে সবাই যদি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মানুষ হয়ে যেত, ইমানদার মানুষ হয়ে যেত, তাহলে মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, এতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্বের কিছু বেড়ে যেত না। সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরহেজগার, আল্লাহওয়ালা, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের সার্বভৌমত্ব, আল্লাহ পাকের রাজত্বে কিছু বৃদ্ধি পেয়ে যাবে, বেশি শক্তিশালী হয়ে যাবে। দেখেন, সরকারগুলি কখনো বেশি শক্তিশালী, কখনো কম শক্তিশালী, কখনো ঋণী আছে, কখনো ঋণের বোঝা থেকে উদ্ধার পেয়ে গেছে, হচ্ছে না। এক যুগে মুঘল সরকার কত শক্তিশালী সরকার ছিল, ইংরেজ সরকার কত শক্তিশালী সরকার ছিল, তাদের আবার পতন ঘটলো, ইত্যাদি হইলো। প্রত্যেক জাতির এরকম উত্থান রয়েছে, পতন রয়েছে। যখন দেখলো সবাই একরকম ইউনিটি ভালো আছে, তখন উত্থান হয়েছে সেই জাতির, সেই সম্প্রদায়ের, ইত্যাদি ইত্যাদি।
আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে এসব কথা নেই। সারা বিশ্বের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মুত্তাকী পরহেজগার হয়ে গেল, আল্লাহর রাজত্বে কিছু বেড়ে যাবে না, বৃদ্ধি পেয়ে যাবে না, শক্তিশালী হয়ে যাবে না। ইয়া ইবাদি 8 নম্বরে বলছেন, হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের পূর্বের মানুষ, আগের মানুষ আর পরের মানুষ, আর মানুষ শুধু মানুষই না, এমনকি জিন পর্যন্ত সবাই যদি কি হয়ে যায়, কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদ, সবচাইতে বড় পাপী পৃথিবীর কাউকে নিয়ে নেন, আর সারা পৃথিবীর প্রত্যেক মানুষ সবচেয়ে বড় পাপীর মতো সব পাপী হয়ে গেল। সবচেয়ে বড় পাপী কাকে বলতে পারেন চিন্তা করে? ইবলিস। কারণ ইবলিস হচ্ছে জিন এবং শয়তানদেরকে পথভ্রষ্ট করার সবচেয়ে বুড়া নেতা। এই বুড়া নেতা সমুদ্রে, কোন এক সমুদ্রে তার সিংহাসনে বসে আছে, আরো সে বসে আছে, হাদিসে আছে। আর সারা দিনে সারা রাতে যত জিন শয়তানগুলি সারা পৃথিবীতে মানুষকে গোমরা করছে, বহু জিনকে গোমরা করছে, পথভ্রষ্ট করছে, শিরক কুফরি করাচ্ছে, বিভিন্ন রকমের পাপ করাচ্ছে, এরা গিয়ে রিপোর্ট পেশ করে ওই ইবলিস বুড়ার কাছে। আর ওই বুড়া মরবে না, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত আসবে তখন মরবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে ছাড় দিয়েছেন, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্দিষ্ট দিন পর্যন্ত আল্লাহ তাকে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, এই দোয়া করেছে। ইবলিস দোয়া করেছিল, আবার ইবলিস আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল এই বলে যে রব্বে আনজিরনি, হে রব। রব স্বীকার করছে, তারপর আবার অস্বীকার করছে, আল্লাহর আদেশ অস্বীকার করছে, আবার বলছে রব্বে, হে রব, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থানের দিন, কিয়ামত পর্যন্ত আমাকে অবসর দেন, ছাড় দিন, আমাকে ছেড়ে দেন, আমাকে মারিয়েন না, বেঁচে থাকতে দেন। আর আমি লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, এই আদমের জন্য আমাকে জাহান্নামে যেতে হবে, আদম সন্তানের সমস্তকে আমি জাহান্নামে নিয়ে যাব পথভ্রষ্ট করে, ইল্লা কালিলা, অল্প কিছু লোক বাঁচতে পারে। ইবলিস বলছে। সারা পৃথিবীর মানুষ যদি ইবলিসের মতো বদমাইশ হয়ে যায়, ইবলিসের মতো বড় কাফির হয়ে যায়, ইবলিসের মতো পাপিষ্ট হয়ে যায়, আল্লাহ আফজারি কলবি রাজুলিন ওয়াহিদ, ফাজির ফাসিক পাপিষ্ট লোকের অন্তরের মতো সমস্ত লোকের অন্তর হয়ে যায়, মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সার্বভৌমত্ব রাজত্বের কিছু কমে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আসমান দুর্বল হয়ে পড়বে, জমিন দুর্বল হয়ে পড়বে, সমুদ্র নদীগুলি শুকিয়ে যাবে, গঙ্গা পদ্মা শুকিয়ে যাবে, এই কারণে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী আর কেউ করে না, এসব হবে না। মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ। 9 নম্বরে বলছেন আল্লাহ পাক রব্বুল, ইয়া ইবাদি, আমার বান্দা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের পূর্বে মানুষরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করি, ওয়া আখিরাকুম, শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, সমস্ত মানুষ এবং জিন, কামু ফি সাইয়িদিন ওয়াহিদ, এক জায়গায় যদি সবাই সমবেত হয়ে যায়, কোন এক জায়গায় সারা বিশ্বের সমস্ত মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত এবং জিন একই জায়গায় একই স্থানে সমবেত হয়েছে, ফাসালুনি, আর সবাই আল্লাহর কাছে চাইছে, সবাই আল্লাহর কাছে চাইছে। দেশে গিয়ে যারা পয়সাওয়ালা মানুষ জাকাত বন্টন অনেকেই করেন, জাকাতের একবার ঘোষণা দিয়ে দেখেন, গিয়ে ভারত বাংলাদেশে এবার জাকাতের ঘোষণা দিয়ে দেখেন, আমি কিছু টাকা পয়সা জাকাতের নিয়ে এসে কাপড় চোপড় দেবো বা কিছু দান খেরাত করবো, আর দেখে নেন লাখ লাখ রিয়ালও যদি নিয়ে যান তাহলে 2-4 দিনের মধ্যে এমন শেষ হয়ে যাবে যে তারপরে আপনার বাড়িকে কানা কানা করে দিবে ফকির মিসকিনে, শেষ করতে পারবেন না, দিয়ে পারবেন? লোকের চাহিদা থেকে যতই টাকা নিয়ে যান, সরকার মিটাতে পারছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া মানুষের প্রয়োজন কেউ মিটাতে পারে না, কোনো মানুষ মিটাতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনেন, সারা বিশ্বের সমস্ত মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত এবং জিন সবাই এক জায়গায় সমবেত হয়ে গেছে, আল্লাহর কাছে চাইতে শুরু, আল্লাহ আমার এই দাও, এই দাও, এই দাও, যা ইচ্ছা তাই চাই। তিরমিজি এবং মুসনাদ আহমদের হাদিস আছে যে মনে যা কল্পনা আসতে পারে সমস্ত কাল্পনিক জিনিস চাইছেন আপনি, এমন নয় যে বাস্তবে কাল্পনিক জিনিস আপনি কল্পনা করেন যে আপনি কত বড় হইতে পারেন, কল্পনা করে কত পয়সার মালিক হতে পারেন কল্পনার জগতে, কল্পনার দুনিয়াতে। এইভাবে কল্পনা করতে করতে খুব কল্পনার জগতে আপনি দৌড় দেন, তারপরে আল্লাহর কাছে চান যে আমি এই যে এতটা কল্পনা করতে পেরেছি, এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বা মিলিয়ার, এই আমি আল্লাহ আমি চাই তোমার কাছে, আর এত বড় লোক হতে চাই, এত বড় শক্তির মালিক হতে চাই। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা তো শুনেছেন, তিনি পাখির ভাষা বলতেন, পাখির উপর রাজত্ব করেছেন, পশুর উপর রাজত্ব করেছেন, জিন মানুষ সবার উপর রাজত্ব করেছেন, এমনকি বাতাসের উপর রাজত্ব করেছেন। ধরেন এইগুলি তো কল্পনা, কিগুলি বাস্তব হয়েছেও। এইরকম আপনি কল্পনা করতে থাকেন যে আমি আল্লাহ এইরকম হতে চাই, আর যদি আল্লাহর কাছে চাইতে থাকো আর আল্লাহ যদি তোমাদেরকে দেন, বলছেন ফাসালুনি, তোমরা আমার কাছে চাও, ফাআতাইতু কুল্লা ইনসান, প্রত্যেক মানুষকে যদি আমি দিয়ে দিই, যা চাইলো যা কল্পনা করলো তাই দিয়ে দিলাম আমি, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি, তাহলে আমার ভান্ডারে
আমার খাজানায় আমার কাছে যা আছে তা থেকে কিছুই কমবে না, কোন রকমের ঘাটতি হবে না। তবে কতটুকু উদাহরণ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহর, এর উদাহরণ ওই রকমই, এতটুকু কমতে পারে, এটাও কম হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু একটা উদাহরণ মানুষকে বোঝানোর জন্য আল্লাহ পাক দিয়েছেন যে একটা সমুদ্রে চলে যাও, ভারত মহাসাগরে চলে যাও, আটলান্টিক মহাসাগরে চলে যাও, প্রশান্ত মহাসাগরে চলে যাও, আর যাওয়ার পরে সেখানে একটা সূচ নেন, সূচ ইব্রা মিখয়াত মানে যাতে সুতা ভরেন, মানে সুই, একটা সুই নেন, সূচ নেন, আর নেওয়ার পরে পানিতে ডুবিয়ে দেন, ডুবিয়ে দিয়ে দেখেন যে কতটা পানি সমুদ্র থেকে উঠিয়ে নিয়ে আসছেন আপনি, মহাসাগর থেকে কতটা পানি আপনি নিয়ে আসলেন। ওই রকমই আমি সারা বিশ্বের মানুষকে তাদের যা ইচ্ছা সব দিয়ে দেওয়ার পরেও আমার রাজত্ব থেকে কিছুই কমবে না। 10 নম্বরে বলছেন আল্লাহ পাক রব্বুল ইয়া ইবাদি, হে আমার বান্দারা শুনে রেখো, ইন্নামা হিয়া আমালুকুম, তোমাদের কাজে আসবে তোমাদের আমলগুলি, তোমাদের কাজে আসবে না টাকা পয়সা, তোমাদের কাজে আসবে না বাবা মা, তোমাদের কাজে আসবে না সুন্দর সুন্দর ছেলে মেয়ে, তোমাদের কাজে আসবে না ধন দৌলত, বাড়ি ঘর, বাড়ি গাড়ি, নারী, কোনো কিছুই কাজে আসবে না। তোমাদের কাজে আসবে না কোনোদিন তোমাদের পদ, তোমাদের মিস্ত্রি, তোমাদের রাজত্ব, এসব কোনো কাজে আসবে না। ইন্নামা হিয়া আমালুকুম, তোমাদের কাজে আসবে তোমাদের আমল। আর আমলগুলিকে আমি কি করি, ওহসিহা লাকুম, তোমাদের জন্য আমি সেগুলিকে সুরক্ষিত রেখেছি আমার ফেরেশতাদেরকে দিয়ে। আমল নামায় কর্মলিপিতে লিখে রেখেন যে ফেরেশতাগণ কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাগণ যারা লেখক তারা লিখে, কিরামান মানে সম্মানিত ফেরেশতা, আর কাতিবিন মানে লেখক বৃন্দ। আমাদের দেশের মানুষরা ছোট কাল থেকে শুনে আছে আমাদের দেশের ওয়াইজদের কথা, সাধারণ পাবলিকদের কথা না, আমাদের বক্তারা কি বলে, যারা ওয়াজ করে সুর লাগিয়ে, তারা কি বলে জানেন? ভাইরা আমার, 2 কাঁধে 2 ফেরেশতা বসে আছেন, একজন কিরামান বসে আছেন আর একজন কাতিবিন বসে আছেন, বলে না? এসব কিস্সা কাহিনী শুনেছেন, অথচ কিরাম কারিমের বহু বচন, কারিম মানে সম্মানিত, কিরাম মানে সম্মানিত ফেরেশতাগণ, আর কাতিবিন, কাতেব মানে ক্লার্ক, যে লেখক, আর কাতিবিন মানে লেখক বৃন্দ। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ বলছেন তোমরা যা করছো তারা জানছে আর লিখে রাখছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামা হিয়া আমালুকুম, তোমাদের আমলই কাজে আসবে, নামাজ কাজে আসবে, রোজা কাজে আসবে, হজ কাজে আসবে, উমরা কাজে আসবে, যাকাত কাজে আসবে, পাপ থেকে গুনাহ থেকে বেঁচে থাকা কাজে আসবে, সততা কাজে আসবে, সত্য কথা বলা কাজে আসবে, মিথ্যা থেকে বেঁচে থাকা কাজে আসবে, মাতা পিতার খেদমত কাজে আসবে, মানুষের সেবা করা কাজে আসবে, মানুষের হক আদায় করা কাজে আসবে, ইয়েতিমের সেবা করবে, খেদমত করবে, তা কাজে আসবে, এগুলি কাজে আসবে। ইন্নামা হিয়া আমালুকুম, তোমাদের আমল হচ্ছে আসল, ওহসিহা লাকুম, তোমাদের জন্য তা আমি গণনা করে লিখে রাখি যে কে কতটা আমল করলে, তার ফেরেশতাদেরকে দিয়ে। সুম্মা ওয়াফিকুম ইয়াহা, এগুলি বেকার চলে যাবে না, যে জানি না কোনখানে গেল। আমরা ব্যাংকে টাকা পয়সা রেখেও অনেক সময় চিন্তা করি, যদি পাবলিক ব্যাংক হয়, পাবলিক সংস্থা যদি কোনো সমিতি হয়, টাকা পয়সা ডিপোজিট করেও চিন্তায় থাকি, টেনশনে থাকি, জানি না এখান থেকে দেশে যাবো, রেখেছি পাবলিক সংস্থায়। অনেকে এলআইসি করে, কত কি করে, সব প্রাইভেট সংস্থা। একবার টাকা পয়সা নিল, নেওয়ার পরে কোথায় তার অফিস, আর কিছুই নেই, যাওয়ার পরে দেখলে কিছুই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেকে এগুলিকে, ধারগুলিকে এরকম মনে করে, যারা আমলে দুর্বল, যারা ইবাদত বন্দেগীতে দুর্বল, যারা পাপ করতে থাকে, তারা মনে করে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যে সব হুজুর আলেমরা বলেন যে আল্লাহর কাছে এই পাওয়া যাবে, সেই পাওয়া যাবে, এগুলো ধার, কখন যে ক্যাশ হবে, এসব চেকে লেখা আছে, দুনিয়াতে তো কিছু পাচ্ছি না মনে হয়েছে, আর কখন পাবো না পাবো তাও জানি না, ধারের মতো মনে করে। কি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওহসিহা লাকুম, তোমাদের জন্য সব লিপিবদ্ধ করে রেখেছি, আমার ফেরেশতারা সব লিখে রেখেছেন, আর সেগুলি নষ্ট যাবে না। সুম্মা ওয়াফিকুম ইয়াহা, প্রত্যেকের পূর্ণ মাত্রায় বদলা দেওয়া হবে, পুরোপুরি তার বদলা পাবে তোমরা। ফামান ওয়াজাদা খাইরান, সুতরাং কেউ যদি ভালো প্রতিদান পায়, বদলা পায়, জি ভালো বদলা যদি পান, যখন কবরে গেলেন আর ফেরেশতারা উঠিয়ে বসিয়ে দিল, তখন ভালো বদলা পেলেন, জবাব দিয়ে দিলেন আপনি, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, একবার সাথে সাথে জবাব দিয়ে দিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলে দেওয়া হলো, ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই লোকের জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতের লেবাস পোশাক পরিয়ে দাও, আর জান্নাতের দরজা তার জন্য খুলে দাও। এই কথা আপনার জন্য বলা হবে না, আপনার জন্য বলা ফাফরিশুহু মিনান নারে, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবাসুহু মিনান নার, জাহান্নামের লেবাস পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের আগুনের দরজা খুলে দাও, এই কথা বলা হবে। ফামান ওয়াজাদা খায়রান, যেই ব্যক্তি কল্যাণ পাবে, ভালো পাবে, যে ভবিষ্যৎ আমার উজ্জ্বল, আলহামদুলিল্লাহ নামাজি মানুষ আমি,
5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কাবিরা গুনাহ করি না, সাগীরা গুনাহ ইচ্ছা করে করি না, জেনে শুনে আমি অন্যায় কাজ করি না, জুলম অত্যাচার করি না, বা আল্লাহর হক নষ্ট করি না, মানুষের হক নষ্ট করি না, 1 পয়সা আমার কাছে কেউ পাবে না, কারো বেঈমানি করে খাইনি, ফালিয়াহমাদিল্লাহ, সেজন্য আল্লাহর প্রশংসা বলে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছি, দিনের কাজ করছি, আলহামদুলিল্লাহ সৎ জীবন যাপন করছি, মিথ্যার আশ্রয় নিই না, বেঈমানি করি না, আত্মসাৎ করি না, চুরি করি না, বাটমারি করি না। ফালিয়াহমাদিল্লাহ, যদি ভালো পাই, তার জীবনে ভবিষ্যৎ উজ্জ্বল মনে হয়, ফালিয়াহমাদিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। ওয়া মান ওয়াজাদা গায়রা যালিকা, আর এর যদি ব্যতিক্রম ঘটে, যে ভবিষ্যৎ খারাপ, হাই অসুস্থ হয়ে পড়েছেন, তখন বুঝতে পারছেন যে আর বাঁচবো না বেশি দিন, টাকা পয়সা থাকলে কি হবে, এত বড় লোক হইলে কি হবে, আর ভালো বাড়ি গাড়ি থাকলে কি হবে, প্রেসারের রোগী হয়েছেন, হার্ট অ্যাটাক হয়ে গেছে, হার্টের রোগী হয়ে পড়েছেন, আর সুগার হয়ে গেছে, আর কত রকমের রোগ, আর পেরেশানির শেষ নেই, বারবার হাসপাতালে যেতে হয়, কত রকমের চেক আপ করাইতে হয়, তখন মরণ স্মরণ এসছে। তখন যদি দেখেন যে হাই কি করলাম, সারা জীবনটা বরবাদ করে দিলাম, কি বা করলাম, 40 বছর হয়ে গেছে নামাজটাই পড়িনি ঠিক করে, আর কত যে ফিল্ম দেখেছি, আর কত যে হারাম কাজ করেছি, কত যে অন্যায় কাজ করেছি। ওমান ওয়াজাদা গায়রা যালিকা, ভালো লক্ষণ না দেখে যদি কেউ খারাপ লক্ষণ দেখে যে আমার ভাগ্য খারাপ, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, তাহলে নিজেকে ছাড়া অন্য কাউকে আর তিরস্কার করবেন না, কাউকে আর ধিক্কার দিবেন না, বলবেন না আমার বাবার দোষ, এটা আমার মায়ের দোষ নামাজ শিখায়নি, আমার বাবার দোষ আমাকে মাদ্রাসা পাঠায়নি, আমি কোরআন পড়তে জানতাম না, নামাজও পড়তাম না, সূরা কালাম কিছু মুখস্থ ছিল না, আমার দাদাও এরকম জাহেল মুরুক্ষ ছিল, আর আমাদের দেশের আলেমরা সব ছিল এই ছিল সেই ছিল, আমার গ্রামের ওই বিদাতি মোল্লা ছিল, তার কাছ থেকে ওই শিরক বিদাতি শিখেছি। এসব কথাবার্তা বলিয়েন না। আল্লাহ পাক আপনাকে বিবেক দিয়েছেন বিবেচনা করার জন্য, বিবেক দিয়েছেন জাস্টিফাই করার জন্য, বিচার করার জন্য, সুতরাং বিচার করবেন, তদন্ত করবেন। দুনিয়ার ক্ষেত্রে তদন্ত করছেন যে একজন এই পরামর্শ দিল, আরেকজন এই পরামর্শ, দেখি একটু তদন্ত করে, আরো 5 জনকে জিজ্ঞেস করে দেখি, আরো ভালো লোকদেরকে, জ্ঞানী গুণীদেরকে জিজ্ঞাসা করে দেখি যে কোনটা করলে ভালো হবে, কি করলে ভালো হয় না হয়। কত কি করছেন আপনি দুনিয়ার ক্ষেত্রে। আর ধর্মীয় ক্ষেত্রে যখন আসছে, দূর আমাদের ওই হুজুরটা এই বলেছে, আর এই হুজুরটা এই বলছে, একজন বলছে না মাজারে গেলে আল্লাহকে পাওয়া যায়, আর একজন বলছে না এই শুধু শিরিক, এদের কথাবার্তা শোনার দরকার নেই, যেটা যা করছো করো। ধর্মীয় ক্ষেত্রে অধিকাংশ মানুষের অবস্থা এরকম, গবেষণা নেই, আর যাচাই বাছাই নেই, আর সত্য না মিথ্যা, হক না বাতিল, আর ইসলাম না অন ইসলামিক কাজ, এসব যাচাই বাছাই করার সময় নেই আমাদের কাছে, বা প্রয়োজন নেই, গরজ নেই। আর যেখানে গরজ, গত রবিবারে দামাম জেলে গেছি, তো এক ভাই জেলে আছে বেচারা, আর তার ভাই এখানে নতুন এসছে, একটা ভিসা এসছে, 1 থেকে 100 পর্যন্ত অঙ্ক লিখেছে, তারপর আরবিতে লিখেছে ওয়াহিদ, বাংলায় লিখেছে, মানে আরবিতে পড়তে পারবে না, কিন্তু আরবিতে 1কে কি বলে যে ওয়াহিদ, ইতনাইন, সালাতা, ওই ভাষায় লিখেছে, আর বা খামসা করে 100 পর্যন্ত ওর ভাইকে শেখানোর জন্য আমাকে লিখে পাঠিয়েছে, আমার টেবিলে এখনো রাখা আছে। চিন্তা করতে পেরেছেন? তাহলে দুনিয়ার ক্ষেত্রে কত যত্নবান। আমার ভাই এসছে, যদি 1 থেকে 100 পর্যন্ত গণনা না করতে পারে, কফিলের কাজ করতে পারবে না, আর যদি কাজ না করতে পারে তো এক্সিট লাগিয়ে পাঠিয়ে দিবে। এই চিন্তা আছে কিনা? চিন্তা আছে। কিন্তু আমি ফজর নামাজ না পড়লে আমার কি হবে? আমি তো কাফের হয়ে যাবো, সকাল আমার কুফরি অবস্থায়, আমি 1 ওয়াক্ত নামাজ ছাড়লে তো ইসলাম থেকে বেরিয়ে যাব, আর জাহান্নামে যেতে হবে। না, বেনামাজের জন্য জান্নাত নেই, জান্নাত আল্লাহ হারাম করেছেন। মুশরিকের জন্য, যেই ব্যক্তি শিরক করে মরবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। এইসব কথাবার্তা নিয়ে চিন্তা করি না। দেখুন এখানে দেখায় আপনি, একটা ছোট্ট মেয়ে, মাত্র 5 বছর বয়স, আমাদের এই বাচ্চাদের, বাংলাদেশি বাচ্চাদের মাদ্রাসা আছে, মাত্র 5 বছর বয়স হবে কি হবে না সন্দেহ, মানে 4.5 বছর হইতে পারে কি 4 বছর। তার গলায় আর হাতে 4টে তাবিজ, কি ওজনের তাবিজ দেখতে পাচ্ছেন আপনি। আর তার মধ্যে একটা তাবিজ আমাদের ওই ভাই মাহমুদ ভেঙেছে, এটা ঢোকানো আছে, কেউ বের করে দেখাবে নাকি, জাদু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইহুদি জাদু করেছিল, লাবিদ ইবনে আল-আসাম ইহুদি জাদু করেছিল, তাতে 11টা গিরে দিয়েছিল। গিরা দিয়ে জাদু করে, এতেও জাদু করা আছে, গিরা দেওয়া আছে, কালো সুতায়, কালো তাকাতে গিরে দেওয়া আছে, বুঝতে পারলেন। আর এগুলি হচ্ছে তাবিজ আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য, বিপদ মুক্ত থাকার জন্য, বালা মুসিবত থেকে দূরে থাকার জন্য। এগুলি হচ্ছে আমাদের দেশের উপায়, যেগুলি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ ঝুলাবে, তাবিজ লটকাবে, গাড়িতে হোক, বাড়িতে হোক, শরীরে হোক, আর গাছে হোক, আর যে কিছুতে হোক, নিজের গায়ে হোক, ছেলে মেয়ের গায়ে হোক, হাতে হোক, আর কোমরে হোক, আর পায়ে হোক, ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি শিরিক করলো। সেই ব্যক্তি কি করলো? শিরিক করলো, ফাকাদ আশরাকা। তদন্ত করবেন। না না না, আমাদের দেশের হুজুরা কি বুঝে না? এই তো হুজুরের কাছ থেকে এই যে সেহের জাদুর তাবিজ নিয়ে এসছেন। আর আপনি কি এটাকে আপনার জন্য পছন্দ করছেন যে কোরআনে কারীম যদি আল্লাহর কালামই লেখা থাকে, কোরআনে কারীম নিয়ে আপনার ছেলে পায়খানা যাচ্ছে, পেশাবে যাচ্ছে, নাপাক অবস্থায় পায়খানা নিয়ে বসে আছে, যাতে কোরআন লেখা আছে, সূরা ইখলাস লেখা আছে, আর সূরা ফাতিহা লেখা আছে, সূরা ফালাক আর নাস লেখা আছে, এটা আপনি পছন্দ করছেন? আল্লাহ পাক রব্বুল কালামের সাথে এই বেয়াদবি আর এই অবমাননা, তার কোন দিক থেকে চিন্তা করবেন আপনি?
যারা বলছে যে না কোরআন হাদিসের দোয়া দিয়ে হইলে তাবিজ করা যাবে, আর শিরকি কথা দিয়ে হবে না, তারা কি পায়খানা পেশাব এই তাবিজগুলো নিয়ে যায় না? মহিলাদের হাইজ নেফাস আছে না, তখন এই তাবিজ অবস্থায় থাকে না? হারাম নয়? কোরআন নিয়ে থাকবে? কোরআন একটা সূরা যদি দেওয়া হয় নিয়ে থাকবে কোনো মহিলা ওই নাপাক অবস্থায়? কখনো নিয়ে থাকবে না, তাহলে তাবিজ কি করে নিয়ে থাকবে? হ্যাঁ, কিন্তু এগুলি সম্পর্কে আমরা চিন্তা করি না, চিন্তা করার ফুরসত নেই। দুনিয়া নিয়ে আস্তে আস্তে আরবি শিখতে হবে, আনা মাফি কালাম আনা মাফি রু, কোন রকম আরবি বলে কোন রকম মালিককে বুঝাইতে হবে, মালিককে কথা বুঝতে হবে, চাকরি আমাকে করতে হবে, আর পেটের দুটো দানার ব্যবস্থা করতে হবে। এই চিন্তা তো মানুষের চিন্তা নাই। মানুষের চিন্তা তো অনেক উঁচা চিন্তা হওয়া উচিত। এই চিন্তাতে একটা পশুর যে খেতে হবে আর খাওয়ার ব্যবস্থা করতে হবে, কোন দিকে খাবার দাবার বেশি আছে, কোন দিকে ঘাস পাত বেশি আছে, এসব চিন্তা তো পাশবিক চিন্তা, পাশবিক চিন্তা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি তোমরা ভালো পাও তাহলে তোমাদের অবস্থা ভালো, মাশাআল্লাহ, আপনি মুমিন মুসলিম নামাজি, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ, তাই আল্লাহ আরো বরকত দিবে, আল্লাহ আরো তৌফিক, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আর যদি এর ব্যতিক্রম থাকে ফালা ইয়ালুমান্না ইল্লা নাফস, অন্যকে তিরস্কার না করে, কাউকে ধিক্কার না দিয়ে, কাউকে ভর্ৎসনা না করে আপনি নিজেকে ভর্ৎসনা করেন, নিজেকে আপনি ধিক্কার দেন যে হাই কি করলাম, আমি শিখলাম না কেন, আমি কেন চিন্তা করলাম না, আমি কেন শিরক থেকে বাঁচলাম না, আমি কেন পড়াশোনা করলাম না। আলহামদুলিল্লাহ সৌদি আরবে ইসলামিক সেন্টারগুলিতে পড়াশোনার ব্যবস্থা রয়েছে, কোর্সের ব্যবস্থা রয়েছে, এই সুযোগ পেয়েও কিছু শিখলাম না কেন। আপনি নিজেকে তিরস্কার করেন, অন্য কাউকে তিরস্কার করিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ যেন তার ইবাদত বন্দেগীর জন্য আমাদেরকে বেছে নেন। আল্লাহ যেন তার ইবাদত বন্দেগী করা আমাদেরকে তৌফিক দান করেন সুন্দরভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন, ফজর বা জামাতে পড়ার জন্য তৌফিক দান করেন, ছোট বড় গুনাহ সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নেকির দিকে মানুষকে আহ্বান করার তৌফিক দান করেন, গুনাহ থেকে আমাদেরকে নিজেকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন, অন্যদেরকে সতর্ক সাবধান করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে শিরক বিদআত মুক্ত জীবন যাপনের জন্য তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।